এখনো প্রধানত মূলত কৃষির উপরে নির্ভরশীল। এটা ঠিক, দেশে শিল্পের বিকাশ ঘটছে, বিভিন্ন রাজ্যে শিল্পের সম্প্রসারণ ঘটছে এবং যেটা সেখানকার রাজ্যভিত্তিক অর্থনীতিকে প্রভাবিত করছে। কিন্তু আমাদের রাজ্যের যে অভিজ্ঞতা, ত্রিপুরার যে অভিজ্ঞতা, এখানে কৃষি সঠিকভাবে বিকশিত হয়নি। সেই জায়গায় শিল্পের যে সম্ভাবনা, সেটাকে সেভাবে কাজে লাগিয়ে তার বিস্তার ঘটানোর ক্ষেত্রে আমরা অনেকটাই পেছনে আছি। তো সেদিক থেকে এই যে কৃষির উপর আমাদের অর্থনীতি, এই কৃষিতে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মৎস্য চাষ। এটা কৃষি অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু যেটা লক্ষ্য করলে পরে দেখা যাচ্ছে, পাশাপাশি আমাদের রাজ্যের যে জনসংখ্যা, তার একেবারে কম করেও যদি বলি 90 থেকে 95% মানুষ তারা আমিষ খাবার নেন। আমিষ যারা খাবার নেন তারা মাছ, মাংস, ডিম সবটাই খান। হতে পারে তাদের মধ্যে একটা ছোট্ট অংশ থাকতে পারে তারা হয়তো আমিষ খান কিন্তু মাংস নাও খেতে পারে। এই ছোট্ট অংশটা বাদ দিলেও আমাদের ধারণা, আমাদের ত্রিপুরার মোট জনসংখ্যা প্রায় 80 থেকে 85% মানুষ তারা মৎস্যভোগী, তারা খান। বলে সেদিক থেকে বুঝতে পারছেন আমাদের রাজ্যে মাছের যে প্রয়োজনীয়তা, এটা কতটা। কিন্তু যেটা লক্ষ্য করা গেছে, একটা দীর্ঘ সময় ব্যাপী রাজ্যের অভ্যন্তরে মাছের উৎপাদন যতটা না, তার চাইতে প্রয়োজন মেটাবার জন্য বেশিরভাগ এই মাছটা বাইরে থেকে আমাদের রাজ্যে আনতে হতো।